তো সম্মানিত হযরতগণ, আমাদেরকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে আলো চালের মাধ্যমে কীভাবে জিন হাজির করবেন। এগুলো নতুন নতুন আপডেট এগুলো মনে করেন যে আমাদের ওস্তাদ যেটা আগে থেকে করে আসছেন এবং কি এগুলো খুবই কম আপনারা অনলাইন জগতে পাবেন। তো যেগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আলো চাল বুঝেন তো নাকি? আলো চাল বুঝেন? আচ্ছা, যদি আলো চাল বুঝেন তাহলে তো আলহামদুলিল্লাহ। তামজিদ সাহেব ভিডিও দেখে খাওয়া যায় না কেন? আপনি অন্ধকারের মধ্যে আছেন। আচ্ছা, ও আচ্ছা, যেটা দিয়ে ওই রুটি বানায় খায় ওটা না? জি জি, রুটি বানায় খায়, পোলা বানায় খায়, সে আলো চাল। ঠিক আছে, বুঝতে পারছি। তো আপনাদের তামজিদ সাহেব ওইদিকে কি বলে, কি চাল বলে? এখানে আলু মশলা কি বলে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তো এই আলো চালের মাধ্যমে আপনারা কিভাবে যে কোনো জিনকে হাজির করবেন। আচ্ছা সম্মানিত হযরতগণ, এই জিনটাকে যে কোনো জিনকে, যে কোনো রোগীর বডিতে যদি দ্রুত জিন হাজির করতে চান, যে কোনো রোগীর বডিতে যদি আপনি দ্রুত জিন হাজির করতে চান, তাহলে আপনি কিন্তু এই প্রসেসটাকে ব্যবহার করতে পারেন। এই প্রসেসটা ব্যবহার করলে সব থেকে উত্তম এবং ভালো পন্থা, যেগুলো মনে করেন যে দ্রুত যে জিনগুলো হাজির হতে চায় না, সেই জিনগুলো দ্রুত হাজির হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনগুলোকে হাজির করার জন্য সর্বপ্রথমে রোগীটাকে কি করবেন বলেছিলাম, প্রথমে যে অজু করে বসাবেন, পাক পবিত্র করে বসাবেন। অজু করে বসাবেন, পাক পবিত্র করে বসাবেন, কেবলার দিকে মুখ করে বসাবেন। আপনিও রোগীর সামনে বসবেন। আপনার নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন। বন্ধ করার পরে আপনি আগে সর্বপ্রথমে ইস্তেগফার পাঠ করবেন, দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আচ্ছা, এখানে আরেকটা কথা, যে আপনাকে আলো চালটাকে তৈরি করে নিতে হবে। আলো চালটাকে কি করতে হবে? তৈরি করে নিতে হবে। আলো চালটাকে তৈরি করে নেওয়ার পরে আপনি কি করবেন, একটা কুলা নেবেন। কুলা চিনেন তো সবাই নাকি? কুলা চিনেন তো? এখন এখানে কিন্তু নতুন কুলা হলে সব থেকে বেশি ভালো হয়। নতুন কুলা হলে সব থেকে বেশি ভালো হয়। যদি নতুন কুলা না থাকে তাও কোনো সমস্যা নেই। কুলাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। কুলাটা সুন্দর করে রোগীটার সামনে নেবেন। রোগীটার সামনে নেওয়ার পর রোগীটার সামনে আপনার রোগীটার সামনে থাকবে, কুলাটার সামনে থাকবে। এখন আপনাকে এই কুলাটার মধ্যখানে আপনি আলো চালটাকে কি করবেন, বিছাবেন, সুন্দর করে দিবেন। হ্যাঁ, আপনি আলো চাল মনে করেন যে মিডিয়াম থেকে অল্প সাইজ থেকে কুলাটার জন্য মেঝেটা পুরোটাই ভর্তি হয়ে যায়। কুলাটার মেঝেটা যেন পুরোটাই ভর্তি হয়ে যায় এমনভাবে আলো চাল নেবেন। আলো চাল নেওয়ার পর এখন আপনি আলো চালটাকে জাগ্রত করবেন এবং হালকা একটু পানি রাখবেন পাশে। হালকা একটু কি করবেন, পানি রাখবেন। ঠিক আছে, এই পানিটাকে আর ওই কুলাটাকে আপনি কি করবেন, কুলার আলো চালটাকে আপনি জাগ্রত করবেন। জাগ্রত করার জন্য সর্বপ্রথমে আপনি কি করবেন, ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করবেন বেজোড়া সংখ্যায়, দরুদ ইব্রাহিম পাঠ করবেন বেজোড়া সংখ্যায়। তারপর সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ শহীদ মিলাইয়া 7 বার পাঠ করে 7টি দম দিবেন ওই কুলার আলো চালের উপরে, পানিতে এবং কি রোগীর গায়ের উপরে। কোথায় দম? আলো চালের উপরে, পানিতে, রোগীর গায়ের উপরে দম দিয়ে দিলেন। ঠিক আছে, সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ শহীদ মিলাইয়া। তারপর আপনি কি করবেন, সূরাতুল মুজাম্মিল 3 বার পাঠ করবেন। সূরাতুল মুজাম্মিল, সম্পূর্ণ সূরাতুল মুজাম্মিল পাঠ করবেন। ঠিক আছে, সম্পূর্ণ সূরাতুল মুজাম্মিল পাঠ করবেন 3 বার পাঠ করে 3টি দম দিবেন ওই আলো চালের উপরে, পানির উপরে এবং কি আপনার রোগীর মুখমণ্ডলের উপরে দম দিয়ে দিলেন। দম দেওয়ার পর আপনি কি করবেন, সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত, সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত। কি বলছি, আবার বলতেছি, সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতটি আপনি 21 বার পাঠ করে 21টি দম দিয়ে দিবেন ওই আলো চালের উপরে, রোগীর উপরে, পানির উপরে। এভাবে দম দিয়ে দেওয়ার পর, দম দেওয়ার পর আপনার আমলটা তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে পানিটা তৈরি হয়ে গেল, আপনার আলো চালটা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে আপনি এখন এই আলো চালটাকে আপনি হালকা একটু রুগীটাকে বলবেন যে আপনি মুখের দাঁতের ভিতরে ঢুকিয়ে রাখেন। কোথায়? কার ভিতরে? রুগীর মুখের ডান দিকের দাঁতের ভিতরে ঢুকে রাখবেন। যে আপনি কিছু করতে হবে না, হাতগুলো মুষ্টি করে দাঁতের ভিতরে ঢুকে রাখবেন। এইভাবে চোখ বন্ধ অবস্থা থাকেন, দাঁতের ভিতরে ঢুকে রাখেন। এখানে দাঁতের ভিতরে ঢুকিয়ে রাখবেন। আর আপনি এখন আপনাকে হুকুম লাগাইতে হবে এই রোগীর পরিবার বা রোগীর উপরে
যত জিন জাদু লাগবে যে কুফরি কালামের আসর আসো, তোমরা পৃথিবী যেই প্রান্তে থাকো দ্রুত হাজির হও, হাজির হও, হাজির হও। আর যদি হাজির না হও তাহলে জ্বলে যাও, জ্বলে যাও, জ্বলে যাও, এই কথাটা বলবেন। আর এই ডান হাত দিয়ে ওই যে আলো চাউলটা কিভাবে নাড়বেন, ডান হাত দিয়ে ওই আলো চাউলটা কিভাবে জোরে জোরে চাপ দিবেন, জোরে জোরে চাপ দিবেন। আর নিয়ত করবেন কি, ওই জিনগুলোকে আপনি পেঁচিয়ে পেঁচিয়ে ধরে নিয়ে আসতেছেন, ওই জিনগুলোকে আপনি দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে নিয়ে আসতেছেন। আর ওই আলো চাউলটার উপরে আপনি এই ডান হাতটা এইভাবে কি ঘুরাবেন, ঠিক আছে? মনে করে যে এখানে আমার আলো চালটা আছে, এই আলো চালের উপরে এভাবে আমি হাতটাকে ঘুরাবো। আর নিয়ত করবো যে ওই রুগীটাকে, ওই জিনটাকে আপনি কি করতেছেন, পেঁচিয়ে পেঁচিয়ে বা দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে নিয়ে আসতেছেন। আর সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতটি বারবার পাঠ করবেন আর দম দিতে থাকবেন, বারবার পাঠ করবেন, দম দিতে থাকবেন, বারবার পাঠ করবেন, দম দিতে থাকবেন। ক্ষণিকের মধ্যে 5 মিনিট বা 10 মিনিট বা ঊর্ধ্বে হলে 15 মিনিট লাগতে পারে। দেখবেন যে দ্রুত করে জিন বডিতে হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বিষয়টা বুঝতে পেরেছেন আশা করা যায়। নতুন হাজিরাত সম্পর্কে জানা যায়, নতুন জিনকে হাজির করুন। তো আমি আবারও বলতেছি, মনোযোগ সহকারে সকলে লিখতে থাকেন।